আমার আগের ভিডিওতে বলা দুই ভিয়েতনামের মাখামাখি করে রসমালাই হয়ে যাওয়ার গল্পের মধ্যেই এই ভিডিওর ভিত্তিটা লুকিয়ে আছে। হ্যাঁ, আর কিছুই না, এই ভিডিওটা হচ্ছে ভিয়েতনামের জগৎ বিখ্যাত কফির ব্যাপারে ভিডিও। আর যখন কফির কথা চলে আসে না কাকা, তখন আমি আবার হেভি সিরিয়াস হয়ে যাই। এই রোবাস্টা, এই অ্যারোবিকা, আরও ছাতার মাথা, গুষ্টির পিন্ডি, বিভিন্ন ধরনের কফি সংগ্রহ করার ইচ্ছাটা আর চেষ্টাটা আমার বহুদিনের। তাই যখনই কফি চলে আসে তখন আমি বিঘাল যাতা হয়। যাই হোক, পয়েন্টে ফিরি, সেটা হচ্ছে এই ভিয়েতনামি কফিজের সঙ্গে কিন্তু এই দুই ভিয়েতনামের ইতিহাস কিছুটা জড়িত রয়েছে। হালকা করে বললে এই ভিয়েতনামি কফি এতটাই ডিফারেন্ট, এই কফির ব্যাপারই আলাদা। এবার প্রশ্ন হচ্ছে এই কফি কেন আলাদা, কিভাবে এই কফি তৈরি হয়, এই কফির কি কি ভ্যারিয়েন্ট আছে, সব থেকে ইম্পর্টেন্ট এই কফি কি কি জিনিসের সাথে মিশিয়ে খাওয়া হয়, সেটা কিন্তু পুরোটাই এই দুই ভিয়েতনামের মাখামাখি করে মালাই চমচম বানানোর গল্পের মধ্যে লুকিয়ে আছে। ভিয়েতনাম আসবে আর কফি খাবে না তা তো হয় না। তো ভিয়েতনামের যা দেখছি আমি বিভিন্ন শহরে সব থেকে বড় এবং নামকরা কফি চেন হচ্ছে হাইল্যান্ডস কফি। ওয়েট আ মিনিট, হাইল্যান্ড নিয়ে যখন কথাই হচ্ছে, চলুন চলে যাই সেইখানে, মানে সেই সেন্ট্রাল হাইল্যান্ডসে, মানে মধ্য ভিয়েতনামে, যেখান থেকে আর কি এই মানে কফি প্লান্টেশনের উৎপত্তি। সেখানে হইয়ান শহরের পাশে একটা ছোট্ট গ্রামে সেদিন একজনের বাড়িতে, মানে বাড়িই বলবো আর কি, বাড়ির মধ্যে একটা ছোট্ট ক্যাফে খুলে রেখেছে। সেখানে খেয়েছিলাম একটা অনবদ্য ভিয়েতনামিজ কফি। তো খেয়ে রিকোয়েস্ট করেছিলাম যে এটা বানিয়ে দেখানো যায়, আর কি দেন আর কি দেন না সেটাও যদি একটু বলে দেন। ওটা দেখিয়ে দিলেন, সত্যি জাস্ট দেখিয়ে দিলেন। ফিল্টার কফি, উই সে ইট ফিল্টার কফি ইন আওয়ার পার্ট। And coffee Yes. this here. You yeah. Press. Hot water. Hot water. French espresso. Yeah. Okay. 15 Minutes. Coffee you roasted. Salt. Salt. Yeah, salt. Yeah. Salt দিতে হবে Yeah, একটু, yeah, আচ্ছা। yeah. Only a little, very a little. Very little. Yeah, very Okay. little. Okay. It's okay. But it's small. Okay. Small, not big. আচ্ছা, ইউনিক কফি মেকিং স্টাইল। Yes. ওকে, অতটা কফির মধ্যে এইটুকুনি ওরা নুন দিচ্ছে আর কি। নুন দিতে হবে কফিতে, এটা তো জানাই ছিল না। বেসিক্যালি এরকম মেশিন যে কোনো ফিল্টার কফি মেশিন হোক, ফ্রেঞ্চ এসপ্রেসো মেশিন হোক, বেসিক্যালি Same. গট ইট। Yes. I big. ওকে, Coffee Ah. roasted ওকে, and water. When you look, ওকে। Yeah. এটা কফি মেকিং নিয়ে প্রচণ্ড সিরিয়াস পুরো দেশ, এবং আমিও প্রচণ্ড সিরিয়াস। আমিও ফাইনালি এমন একটা দেশ পেয়েছি যেখানে কফি মেকিংটাকে এতটা সিরিয়াসলি নেওয়া হচ্ছে। নাও ইউ পুট আইস, ওকে। we add. ওকে, সিম্পল মেকিং, কিন্তু আসল হচ্ছে ওই নুনটা যেটা দিয়েছে আমার, ওটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। হাজার হাজার কিলোমিটার দূরে, মানে হোচিমিন সিটি থেকে, এবং হ্যানই থেকেও তাই, মোটামুটি 900 কিলোমিটার দূরে তো হবেই আমার মনে হয়। এরকম একটা হইয়ানের পার্শ্ববর্তী একটা গ্রামে একটা এরকম সাধারণ টিনাস কফি, মানে এরকম একটা দোকানে টিনাস কফি, যেখানে এই মেয়েটি নিজে হাতে হ্যান্ড ব্লেন্ড কফি বানিয়ে দিল, এরকম একটা জায়গায় মানে 100 টাকা, কত এটার দাম? এটা 25,000 ভিয়েতনামি ডং, তাই না? 29,000 ভিয়েতনামি ডং, এর ডং হচ্ছে এটার দাম, মানে হচ্ছে 100 টাকা। তো 100 টাকা দিয়ে যে কফিটা ওরা দিয়েছে, তার রিচ ফ্লেভার, মানে কী টাইপের মানে কফি বিনস থেকে এটা তৈরি হয়েছে সেটার ফ্লেভারটা আপনি মুখে নিলেই বুঝতে পারবেন। সঙ্গে কনডেন্স মিল্ক যতটা মানে অ্যাপ্রক্স দরকার ততটা দেওয়া, সুগার এক্সট্রা করে মানে আমি এখানে ইউজ করছি না। কফির আর কোকোর মাঝামাঝি যে একটা বিটারনেস আছে না, সেই বিটারনেসটাই কফিতে রয়েছে। এবং আমি বারবার ভাবছি এই যে এত বছর ধরে এই ভিয়েতনামিজ কফিজের নাম শুনেছিলাম, যে ভিয়েতনামিজ কফিটা আগে কেন ট্রাই করিনি। আমি তো পৃথিবীর অনেক জায়গার কফি ট্রাই করেছি এবং বিভিন্ন জায়গার কফি সংগ্রহ করি, ভিয়েতনামিজ কফিটা কোনোদিন সংগ্রহ করার কথা ভাবিনি কেন, এটা ভেবে আমার নিজের অবাক লাগছে। যাই হোক, দের আয় দুরস্তায়, বলাই বাহুল্য আমি ভিয়েতনামিজ কফি অবশ্যই সংগ্রহ করে নিয়ে যাব এবং ডিফারেন্ট ভ্যারিয়েন্ট নিয়ে যাব, এবং আমি এবং আমার
বন্ধুরা আর পরিবার সবাই টেস্ট করব অসাধারণ কফি এই টিনা কফিতে। এই যে হোমস্টেতে আমি রয়েছি, যার ডিটেল আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, বিকজ নামটা উচ্চারণ করতে গেলে আমার দাঁত ভেঙে যাবে। তো ওখানে যদি থাকেন তাহলে হেঁটে এই টিনা কফিটি এই দোকানটা এসে একবার কফি খেয়ে যাবেন। আর শুধু কফির জন্য নয়, মেয়েটির ব্যবহার কত ভালো, বিকজ এখানে মেনুতে যা ছিল লিমিটেড অপশানস, আমি ওগুলো খেতাম না। তো আই ওয়াজ লুকিং ফর বানমি, যেমন আমি সব জায়গাতেই খুঁজছি। তো উনি দেখিয়ে দিলেন ওই উল্টো ফুটে ওই আন্টি বানমি বিক্রি করেন, ওখান থেকে আপনি বানমি কিনে আনতে পারেন অ্যান্ড ইউ ক্যান হ্যাভ ইট অন আওয়ার ক্যাফে। দ্যাট ইজ সাচ আ লাভলি জেস্চার। এবং কিছু সময় মানে কিছু কথা থাকে না, মানে এরপরে আর কি বলার মতো কিছুই থাকে না। দিস ইজ বিউটিফুল, ফ্লেভারফুল। টিনা ক্যাফে, ফোন নাম্বার ইজ গিভেন, কল করতে পারেন আপনারা। ম্যাডাম অনেকটা সময় দিয়েছেন আমাদের, ব্যবহারেই মানুষ মুগ্ধ হয়। এবং আমি তো বলবো এই যেটা কিনেছি ওনার ব্যবহারেই, ওনার ব্যবহারই তার জন্য তাই। দেখা টিনা ক্যাফে, দেখো কিছু বলো মানুষ। উনি খুব সুন্দর ব্যাগে করে কফিটা দিলেন, খুব সুন্দর লাগলো। আমাদের কফি বানানোও শিখিয়ে দিলেন। মানে হইয়ানে আসা মানে রদ দেখা কলা বেচা সব কমপ্লিট। সব কমপ্লিট, আমাদের কফি মেকিংটাও শিখিয়ে দিলেন। Oh, that's so kind of you. That's so kind of you. Thank you. Thank you. Thanks a lot. Thank you. We'll visit soon once again. If I come to Oyan, I will meet you. Thank you. Have a good trip. Thank you. স্মৃতির জন্য এটা দিলেন আমাদেরকে, এটা একটা বড় পাওনা আমি বলবো। ভিয়েতনামের কফির গল্প এবার শহর পরিবর্তন করে পৌঁছে যাবে হোচিমিন সিটিতে। সেখানে একদিন একটা বিশাল বড় বিল্ডিং দেখতে গেছিলাম। হ্যাঁ, প্লেন থেকে আসার সময় দেখেছিলাম, তো ইচ্ছা ছিল বিল্ডিংটা সামনে থেকে দেখব। তো বিল্ডিংটা দেখতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, পরিশ্রান্ত হয়ে পড়েছি, বিকজ প্রচুর কাটাকাটি গেছে তো ট্যাক্সি করে যেতে। তো গিয়ে দেখি একটা ক্যাফে, তো ক্যাফেতে ঢুকে পড়লাম। ক্যাফেটার সাজগোজ দেখে বেশ দিব্য লাগছিল। এবার খোঁজখবর নিয়ে জানতে পারলাম এর পেছনে লুকিয়ে আছে আবার সেই দুই ভিয়েতনামের মাখামাখির গল্প। সেই গল্প শুনতে শুনতে এখানকার একটা নুন কফি খেয়ে নিলাম। এখানে আমি একটা কফি অর্ডার করেছি যার নাম হচ্ছে নাও কেম মুই। নাও কেম মুই কফিটা এটা লার্জ সাইজ নিয়েছি, 49,000 ভিয়েতনামি ডং নিয়েছে। আর আমাদের ছোটো বাচ্চা ছেলে বাক কিউ নাকি সব নিয়েছে $49। এই $49 বলছি ডঙে। এটার কোকোনাট মিল্ক আছে। তো ভাই একটাই কোকোনাট মিল্ক আছে আর একটা সল্টেড ক্রিম আছে, দুটো মিলিয়ে খেলে উলফাল যদি টেস্ট হয় তাহলে কি হবে ভাই? টাকা ফেরত দেবে? নাহলে কেলো। এখানে কেলো করলে কেলিয়ে ভূত ভাগিয়ে দেবে। এখানে সব দাঁড়িয়ে আছে নারী বাহিনী, দেখেছো তো সবাই। আর একটা ক্রসও নিয়েছি। ক্রসও কত নিয়েছে? এটা 38 ভিয়েতনামিজ ডং নিয়েছে। সব মিলিয়ে লুটে গেলাম আমরা এখানে। কং ক্যাফে, এটা কি কিংকংয়ের ক্যাফে ভাই? কিংকং ক্যাফে না তো? আমাদের বুনচাং কফি চলে এসছে। কোনটা কি জিজ্ঞেস করে আসো কাকা? এটা সল্টেড। এটার সাইজ ছোটো কেন? সেরকম হচ্ছে আমার সাইজটা ছোটো দিয়েছে। থিও কাঁচ কুয়া কং সব লেখা আছে। মানুষেরটা বড় দিয়েছে। আর এটা কি কনডেন্স মিল্ক দিয়েছে আর সঙ্গে এখানে এটা দিয়েছে আমাদের কি ক্রসও দিয়েছে। আচ্ছা, কং ক্যাফির কনসেপ্টটা আমি এবার বুঝতে পেরেছি। আমি এতক্ষণ কিংকং ভাবছিলাম, ওরে পাগলা এটা কিংকং নয়। আরে ভিয়েতনাম যুদ্ধের সময় যে ভিয়েতকং বাহিনী যুদ্ধটা লড়েছিল, যে গেরিলা ফোর্স, তাদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য এই ক্যাফেটা তৈরি করেছে। ওই দেখো ওখানে সব বিভিন্ন যুদ্ধের ইকুইপমেন্ট সাজানোর চেষ্টা করেছে ওরা। আর ওরা যেসব নারীরা এখানে কাজ করছেন সেই সব মহিষী নারীরা সেই ভিয়েতকংয়ের সোলজারদের ড্রেস পরে আছে আমার মনে হচ্ছে। দেখো আমি সব ঠিকই বলেছি, বিকজ এই যে এই প্যাকেটটা দিয়েছে কৌটোটা, এই কৌটোটা কিন্তু সেটাই সিগনিফাই করছে। বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত মানুষের ছবি দিয়েছে, তো ইট ইজ আ ট্রিবিউট ইন আ ওয়ে। এবং একটা লুক অ্যান্ড ফিলটাও কিন্তু সেটাই বোঝাচ্ছে। আমার ক্যামেরা সেটা জাস্টিস না করলেও নাটসেল আমি এটা বুঝিয়ে দিলাম। এই যে কং ক্যাফে, এই ঠিক ল্যান্ডমার্ক, এই যে বিল্ডিংটার গেটটা সামনের দিকে, তার ডান দিক দিয়ে এগিয়ে এই পেছন দিকে আসলে এই কং ক্যাফেটা পাবেন। এটা একটা থিম ক্যাফে। ইটস আ ট্রিবিউট টু দোজ ভিয়েতকং সোলজার্স। আই থিঙ্ক ভেতরের যত কিছু আছে সব কিছু ইনক্লুডিং দ্য সার্ভার্স ড্রেস, পুরোটাই ট্রিবিউট টু ভিয়েতকং গেরিলা আর্মি। কফির ব্যাপারে আর কি বলবো, কফি ওয়াজ সুপারব অ্যান্ড দিস বিল্ডিং মানে ঠিক আছে, হাতের সময় থাকলে এসে বিল্ডিংটা দেখে যেতে পারেন বাইরে থেকে। বাট এখানে আসলেই কং ক্যাফেতে একটা কাপ কফি খেয়ে যাবেন, ফাটাফাটি কফি। মানে যে কোনো মানে আমি যেটা খেয়েছি সেটাও খেতে পারেন, আমার বন্ধু যেটা খেয়েছে সেটাও খেতে পারেন, ইটস ইউর চয়েস। বাট আমি রেকমেন্ড করবো অবশ্যই
খেয়ে দেখবেন। তাহলে ঘুরতে ঘুরতে আমাদের ভিয়েতনামের কফি এক্সপ্রেস এবার পৌঁছে গেল হ্যানয় শহরে। এই শহরে তো মানে কফির মানে আর কি মানে এপার ওপার সেপার সব কিছু আর কি মানে কি বলবো আর। তো চলুন, এখানে একটা আমাদের কলকাতার কফি হাউসের মতন দোকান আছে। হ্যাঁ, কলকাতার কফি হাউসের মতন জঘন্য কফি সেখানে পাওয়া যায় বলে আমার মনে হচ্ছে না, কারণ আগে থেকে প্রেডিক্ট করে লাভ নেই। চলুন দেখে আসি সেখানে কি কফি পাওয়া যায়। এক কফির মানে জগৎ বিখ্যাত দোকানটায় আসবো না, বাট কি করব, এসে গেলাম বিকজ দোকানটা পাশেই ছিল। দোকানের নাম হচ্ছে ক্যাফে ডিন। এটা অনেক দিনের পুরনো দোকান, সোশ্যাল মিডিয়াও খুব বিখ্যাত এবং এই কফির জন্যই বিখ্যাত। এই কফির একটা গল্প আছে জানিস তো মানুষ, দুধ এককালে খুব দামি ছিল, আমাদের শুধু সব দেশেই ছিল, কিন্তু এই দুধ তারা অ্যাফোর্ড করতে পারছিল না। তাই না একদিন বাধ্য হয়ে এই এখানকার যিনি মালিক আর কি, সেই জেনারেশনের উনি একদিন দিলেন ওই ডিমের হলুদ অংশটাকে ফাটিয়ে একটু চিনি ফিনি দিয়ে অনেকক্ষণ ধরে ফাটাতে থাকলেন। ফাটাতে এমন হয়ে গেল 15 মিনিট পরে দুধ জিনিসটা মার্শমেলোর মতন হয়ে গেল, সাদা 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 মার্শমেলোর মতো। সেটার সঙ্গে কফি মিশিয়ে একটা অদ্ভুত টেস্ট উনি আবিষ্কার করলেন এবং সেটা বেশেই তোমার 4টে ছেলে মেয়ে ছিল, তার মধ্যে একটা ছেলে মেয়েটা দেখে ফেললো, চোখ খুলে দেখে ফেললো রেসিপি দেখে ফেলাতে, সেই এটাকে আগে নিয়ে গেল এবং তারা এখন পরবর্তী খাচ্ছে, কোটি কোটি লাখ লাখ টাকা কামাচ্ছে। বিকজ আমেরিকা ইউরোপ থেকে প্রচুর লোকজন এখানে আসছে আর প্রচুর জিনিসপত্র আর প্রচুর কফি খাচ্ছে, ভালো আর খারাপ। How old is this shop? 1987. 1987. Okay. The famous Cafe Dinner এক কফি, যেটা বংশ পরম্পরায় এনারা আগে এনেছেন। ইটস সুইট, বাট আমি একটু বলেছিলাম মিষ্টিটা একটু কম দিতে, বিকজ চিনি ছাড়ার মধ্যে আর কিছু নেই, আর ডিম ফেটানো হয়েছে 15 মিনিট ধরে। এবার এই জায়গাটার অ্যাম্বিয়েন্সও আমি বলবো আমাদের কফি হাউস কলকাতায় যেরকম সেরকম অ্যাম্বিয়েন্স। একটাই ডিফারেন্স রয়েছে, কফি হাউসের কফিটা অখাদ্য, এখানে এটা অখাদ্য নয় মোটামুটি, বাট এখানে অন্যান্য নর্মাল কফি চাইলেও অখাদ্য হবে না, বিকজ ভিয়েতনামিজ কফি মানে ক্যানট গো রং। এখানে আমাদের পুরনো দিনের কলকাতার কেবিনগুলোর মতন বোর্ডে সব কিছু লেখা রয়েছে, আর এখানে একটা সিম্পল মেসেজ দেয়ালে লাগিয়ে রাখা হয়েছে, সেটা হচ্ছে কিপ কাম অ্যান্ড ড্রিঙ্ক কফি। শান্ত থাকুন এবং এই এক কফি খান। এই এক কফি চুমুক দিয়ে যতটা না খাবেন, চামচ দিয়ে বেশি খাবেন, আইসক্রিমের মতন। এক কফি ফ্রম ক্যাফে ডিন, এটা রয়েছে সেই বিখ্যাত ফেমাস পার্ক তার সামনে। এটার গুগল ম্যাপ ডিরেকশন, এটার অ্যাড্রেস ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওয়ান টাইম এক্সপিরিয়েন্স হ্যানয়তে আসলে সারাদিনে যা যা অ্যাক্টিভিটি করবেন এই দোকানটায় কিন্তু আসবেন ফর দিস এক্সপিরিয়েন্স। ইনস্টাগ্রামের জন্য ভালো ছবি তুলতে পারবেন, হিস্ট্রি জানতে পারবেন, কফিটা টেস্ট করতে পারবেন, এভরিথিং। আর যদি কোনো ফুড বুক করেন ক্লুক থেকে, তাহলে তো ডেফিনেটলি এখানে আপনাকে ওরা নিয়ে আসবে। আমেরিকা, ইংল্যান্ড সব জায়গা থেকে লোক আসছে। আমাদের খাওয়া এখনো থামেনি, চ্যাংড়াদার খাদ্য অভিযান এখনো শেষ হয়নি। আর কি উন্নতি করেছে হ্যানয় তা তো আমাকে দেখতে হবে নাকি? তাই আমরা এখন উন্নতির চরম শিখরে পৌঁছে যাওয়া একটা অদ্ভুত কফি খেতে যাব। কফিটার নাম কি? অষ্টডিম্ব কফি। এরকম নামের কোনো কফি নেই, যা বলছি তাই বিশ্বাস করুন। এখানে টুইস্ট হচ্ছে একটাই, সেটা এটার ওপরে একটা সল্ট ক্রিম দেওয়া আছে। এই সল্ট ক্রিমটার মজাই আলাদা। অ্যাভারেজ এটা 35 থেকে 45 বা 49 করে দাম নেয়, 49,000 ভিয়েতনামি ডং। আমার ফাটাফাটি লাগে, যে কোনো দোকানে এটা ভালোই করে। একটা দোকানে ভুলভাল করেছিল, জাস্ট গিয়ে সল্টেড কফি বলবে, ওরা বুঝে যাবে। এর মধ্যে কনডেন্স মিল্ক থাকে, সল্ট ক্রিম থাকে, সল্ট ক্রিম ওপরে এই ক্রিমটা থাকে। কাকা দেখো এই ক্রিমটা কি ফাটাফাটি খেতে। আর তলায় দেখে ভিয়েতনামি কফির বিটারনেস। আমাদেরকে বলবো ভিয়েতনামিজ কফি উইথ কনডেন্স মিল্ক তো তোমরা এখানে এসে খাবেই। ভিয়েতনামিজ কফি উইথ কনডেন্স মিল্ক অ্যান্ড সল্টেড ক্রিম, মাখন। খাদ্য অভিযানে যদি এরকম কিছু অদ্ভুত জিনিসপত্র না তুলে আনি, অদ্ভুত ফ্যাক্ট না তুলে আনি, তাহলে কি মজা হয়? দেখতে থাকো চ্যাংড়াদার খাদ্য অভিযান। তাহলে এই ছিল ভিয়েতনামের কফির গল্প। অল্প স্বল্প, এর বেশি জানতে হলে পয়সা খরচা করে ভিয়েতনামে পৌঁছে যান, কফি খান। শুধু মনে রাখবেন, ভিয়েতনামে একসময় পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ মিল্ক পাওয়া যেত না। তা সত্ত্বেও তারা এই কফি ব্র্যান্ডটাকে কোথায় পৌঁছে নিয়ে গেছে। আমাদের দেশেও অনেক কিছু অনেক সময় পাওয়া যায় না পর্যাপ্ত পরিমাণে, আমরা কিছু কিছু ক্ষেত্রে হাল ছেড়ে দিই। চেষ্টা করে দেখবেন সেটা নেই, সেটা ম্যানেজ করে
সেই জিনিসটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় কি, কিসের জন্য, কি ব্যাপারে জ্ঞান দিলাম আমি নিজেও বুঝলাম, জাস্ট দিলাম। যাই হোক, ভিয়েতনাম পর্ব এখানেই শেষ নয়, আরও মার্কামারা ভিয়েতনামের ওয়ার্ল্ড ফেমাস কিছু খাবার নিয়ে দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য বাড়ি নেসকফি ক্লাসিকের কৌটোটা খুলে মেরে দিন এক কাপ। পুরানো সেই দিনের কথা ভুলবে কে রে, হায় ও সেই চোখের ব্যথা, প্রাণের কথা সে কি ভোলা যায়।